ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, প্যারিস খাল, লাউতলা খাল ও গুলশান লেকে দেখলাম অভিজাত এলাকার অভিজাত ময়লা। তখন আমার কাছে মনে হলো ময়লা আবর্জনাগুলো রেখে দিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করার। শনিবার সকালে রাজধানীর গুলশান ২-এর ডিএনসিসি নগর ভবনের সামনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খালে, ড্রেনে ও যত্রতত্র ফেলে দেওয়া বর্জ্যের ৩ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন। প্যারিস খালে দেখেছি, লাউতলা খালে দেখেছি, আমার কয়দিনে গুলশান লেকে যখন দেখলাম তখন দেখলাম এই অভিজাত এলাকায় অভিজাত ময়লা। তা অভিজাত এলাকায় যখন অভিজাত ময়লা, আমি বললাম না, তাহলে আমার মনে হয় এই ময়লাগুলোকে রেখে দিয়ে আমরা একটা প্রদর্শনীর আয়োজন করি। এ সময় আতিকুল ইসলাম বলেন, শাড়ি, পাঞ্জাবি সহ বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়। ময়লা আবর্জনার প্রদর্শনী আমরা বড় আকারে প্রথমবারের মতো আয়োজন করলাম। শাড়ির আয়োজন হয়, পাঞ্জাবির আয়োজন হয়, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর আয়োজন হয়, কিন্তু এই ময়লার থেকে আমরা যে প্রদর্শনী, এটি কিন্তু আমার মনে হয় যে এটি প্রথম আমরা একটা বড় আকার আয়োজন করলাম। এদিন নগরবাসীকে আহ্বান জানিয়ে মেয়র বলেন, আসুন আমরা যেন ড্রেনে, খালে বা লেকে কোনো ধরনের ময়লা না ফেলি। গত 6 মাস যাবৎ আমরা এটা পরিষ্কার করছি, আর আরেক দিক দিয়ে কিন্তু আবার ভরাট হচ্ছে। একদিকে পরিষ্কার, আরেক দিকে ভরাট। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই আমি আজকে এই আয়োজনটা করেছি, যে আমি জনগণকে বলার জন্য যে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। আজকে যে বোতলগুলো উদ্ধার হয়েছে, এই বোতলগুলো কিন্তু একটি সাধারণ পিট থেকে উদ্ধার হয়েছে। তা আমি আজকে বলেছি গাড়ি লাগাতে, আমি একটা বলছি পিট পরিষ্কার করব, এবং আমি দেখাতে চাই, আপনাদেরকে অনুরোধ করব থাকার জন্য, যে কি অবস্থার মধ্যে আমরা পড়ে গিয়েছি। কারণ এটি তো ঢাকা শহরে আমাদের যেই কোটি লোকের বাস, সেই কোটি লোকের বাসকে যদি আমরা একসাথে এই পরিষ্কার পরিচ্ছন্নতা এগিয়ে যদি না আসি, তাহলে কিন্তু আমাদের জন্য কিন্তু অত্যন্ত একটি দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। এদিন মেয়র আরও বলেন, আজকের প্রদর্শনীতে স্কুলের শিক্ষার্থীরা এসেছে, পরশুদিন ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরাও আসবে। এই ধরনের প্রচারণা আমাদের চালাতে হবে।